नमस्कार। রিতম টিভির हाथ धरे आज लोकप्रज्ञा शनिवारेर सान्ध्यकालीन अनुष्ठाने बर्धमान चर्चा केंद्रेर संयोजक प्रबीर कुमार दा लोकप्रज्ञा बर्धमान चर्चा केंद्रेर पक्ष थेके सकलके जानाई शुभेच्छा और सश्रद्ध भालोबासा। आजके এই পর্বে একাত্ম ভারত ৩৩-এর কার্যক্রমে ৩৩টি শ্লোকের মধ্যে দুটির ওপর পূর্বেই মনজ্ঞ আলোচনা হয়ে গেছে, যার প্রথমটিতে সচ্চিদানন্দ পরমাত্মা ও দ্বিতীয়টিতে বিশ্ব প্রকৃতি সম্বন্ধে বলা হয়েছে। আজ আমরা তৃতীয় শ্লোকটি নিয়ে বৌদ্ধিক আলোচনা করব, যেখানে স্মরণের বিষয় ভারত মাতা। এ বিষয়ে বিশদে ব্যাখ্যা করবেন মাননীয় ব্রজকিশোর চট্টোপাধ্যায় মহাশয়। এখন ঋগ্বেদে বর্ণিত সংগঠন মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে আজকের অনুষ্ঠান শুরু করব। ওম সংগচ্ছদ্ধম সংবদদ্ধম সংবমনং সৃজানতম দেবা ভাগং যথা পূর্বে সঞ্জানানায়ুপাস্যতে সমানো মন্ত্রস্য মিতেশ্বমানি সমানং মনস্যঃ চিত্তো মেষাম সমানং মন্ত্রমভিমন্ত্র এবঃ সমানেন হবিষা জুহোমি সমানিব আকুতিঃ সমানা হৃদয়ানিবঃ সমানমস্তু वो मनो যথাব সুসুহাস্যতি। ওম শান্তি শান্তি শান্তি। বৌদ্ধিক আলোচনায় যাবার পূর্বে একটি সঙ্গীত শুনে নেব। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করে শোনাবেন মাননীয়া শ্রীমতী অদিতি চট্টোপাধ্যায়। অদিতিদিকে संगीत परिवेशनेर जन्य अनुरोध जानाई। भारत माता बुध जन गीता निर्मल गंगा जलपूता। भारत माता बुध जन गीता निर्मल गंगा जलपूता। शिरसि विराजिता हिमगिरि मुकुटं चरणे हिंदु महोदधि सलिलं जघने शशलता तरु वसनं। जय भारत जननी जय भारत जननी जय भारत जननी जय भारत जननी। भारत माता बुध जन गीता निर्मल गंगा जलपूता। ऋषिवर घोषित मंत्र पुलकिता कविवर गुंफित पावन चरिता। धीर वीर नृप शौर्य पालिता जय भारत जननी जय भारत जननी जय भारत जननी जय भारत जननी। भारत माता बुध जन गीता निर्मल गंगा जलपूता।
मम मनसि सदा तव पदयुगलं संस्कृत संस्कृति सतत चिन्तनं भावरागलय तालमेलनं जय भारत जननी जय भारत जननी जय भारत जननी जय भारत जननी भारत माता बुध जन गीता निर्मल गंगा जलपूता भारत माता बुध जन गीता निर्मल गंगा जलपूता निर्मल गंगा जलपूता निर्मल गंगा जलपूता। এরপর স্বাগত ভাষণ পরিবেশন করে শোনাবেন বর্ধমান চর্চা কেন্দ্রের সহ সংযোজক ডক্টর সঞ্জয় কুমার ঘোষ মহাশয়। লোকপ্রজ্ঞা বর্ধমান চর্চা কেন্দ্রের পক্ষ থেকে সমস্ত চর্চা কেন্দ্র এবং লোকপ্রজ্ঞা দক্ষিণবঙ্গের প্রান্ত ও ক্ষেত্র সমিতির সম্মাননীয় প্রবুদ্ধজন ও সকল প্রাজ্ঞজনকে জানাই আমাদের সশ্রদ্ধ প্রণতি। ভারতবর্ষ সূর্যের এক নাম, আমরা রয়েছি সেই সূর্যের দেশে, লীলাচঞ্চল সমুদ্রে অবিরাম, গঙ্গা যমুনা ভাগীরথী যেথা মেশে। সূর্য যেমন তার কিরণের মাধ্যমে পৃথিবীর জীবকুলকে জীবন দান করে, ভারতবর্ষ তার আদর্শ, ঐতিহ্য, দর্শন, চিন্তন, সংস্কৃতির মাধ্যমে সমগ্র বিশ্বের মানব কুলের মধ্যে সঞ্চারিত করে এক অতুলনীয় জীবনবোধ, যা তাদের চেতনাকে করে উজ্জীবিত। তাই ভারতবর্ষ সূর্যের সমতুল্য। এদেশের ঋষিরাই প্রথম বলেছেন, মনুষ্য অমৃতস্য পুত্রা, মানুষ অমৃতের পুত্র। তারা বলেছেন, অসতৌ মা সদ্গময়, তমসৌ মা জ্যোতির্গময়, মৃত্যুর্মামৃতং গময়। অসৎ থেকে আমাকে সতে, অন্ধকার থেকে আলোয়, মৃত্যু থেকে অমৃতের দিকে নিয়ে চলো। আমাদের অনুষ্ঠানের নাম একাত্ম ভারত ৩৩। একাত্মতা স্তোত্রমের ৩৩টি শ্লোকের মাধ্যমে একদিকে যেমন ভারতবর্ষের ইতিহাস ও ভৌগোলিক বিবরণ তুলে ধরা হয়েছে, তার পাশাপাশি তুলে ধরা হয়েছে ভারতীয় দর্শন, চিন্তন, মনন, ভারতীয় দৃষ্টিকোণ। অর্থাৎ এই ৩৩টি শ্লোকের মাধ্যমে প্রকাশিত হয়েছে এক সামগ্রিক ভারত বোধ। এই বোধ যেমন ভারতবাসীকে তমসার অন্ধকার মুক্ত করে আলোর দিকে নিয়ে যাবে, সমস্ত বৈচিত্র্যকে অতিক্রম করে ভারতবর্ষের মানুষকে তেমনি একই আত্মার আত্মীয়ে পরিণত করবে। আমাদের বিশ্বাস, এই বোধ কোনো একদিন সমগ্র পৃথিবীর মানব সমাজকে একই সূত্রে গ্রথিত করবে, আর সেই গ্রন্থি বন্ধনের পথ নির্দেশক হবে আমাদের অখণ্ড
আত্মনির্ভর ভারতবর্ষ। একাত্মতা স্তোত্রমের ৩৩টি শ্লোকের মধ্যে আজ চতুর্থ পর্বে আমাদের আলোচ্য তৃতীয় শ্লোক। রত্নাকর ধৌত পদাং হিমালয় কিরীটিনীম ব্রহ্মরাজর্ষি রত্নাঢ্যাং বন্দে ভারত মাতরম। সাগর যার চরণ ধৌত করে, স্বয়ং হিমালয় যার মাথার মুকুট স্বরূপ, ব্রহ্মর্ষি এবং রাজর্ষি রূপ রত্ন দ্বারা যিনি সমৃদ্ধ, সেই ভারত মাতাকে আমি বন্দনা করি। লোকপ্রজ্ঞা বর্ধমান চর্চা কেন্দ্রের সদস্য শ্রীযুক্ত ব্রজকিশোর চট্টোপাধ্যায় মহাশয় এই শ্লোকটির মর্মার্থ বিশ্লেষণ করে আমাদের ঋদ্ধ করবেন। সমস্ত প্রবুদ্ধ জনকে আর একবার আমাদের সশ্রদ্ধ নমস্কার জানিয়ে স্বাগত ভাষণ এখানেই শেষ করছি। ॐ यं ब्रह्मा वरुणेन्द्र रुद्र मरुतस्तुन्नन्ति दिव्यैर्सवैर्वेदैर्साङ्गपदक्रमपुनिषदैर्गायन्ति यं सामुगः धनावस्थित तद्गतेन मनसा पश्यन्ति यं योगिनः यस्सान्तं न विदुषुरासुरगणः देवाय तस्मै नमः। ॐ रत्नाकराधौतपदं हिमालय किरीटिनीं ब्रह्मराजर्षिरत्नाढ्यां वन्दे भारतमातरम्। ভারত মাতা আমাদের কাছে শুধু একটি ইট পাথর গাছপালা নদী নালা দিয়ে তৈরি একটি দেশ নয়। ভারত মাতা আমাদের কাছে জীবন্ত বিগ্রহ, আমাদের কাছে আমার গর্ভধারিণী মায়ের মতো। শাস্ত্রে বলেছেন, যাবৎ ভূমণ্ডলং ধত্তে সশৈলবনকাননম তাবত্তিষ্ঠতি মেদিন্যাং জপকর্তরহি সন্ততি। আরো বলেছেন, সিন্ধু সিন্ধু পর্যন্তং যস্য ভারত ভূমিকা মাতৃভূ পিতৃভূশ্চৈব সবৈ হিন্দু রীতিশ্রুত। যতদিন যাবৎ ভূমণ্ডলং ধত্তে সশৈল বনকাননম, যতদিন এই পৃথিবী থাকবে, যতদিন থাকবে গাছপালা, আকাশ বাতাস, নদী নালা, পাহাড় পর্বত, এই পরিদৃশ্যমান বাহ্যিক জগৎ, ততদিন এই ভারতীয় সংস্কৃতি, এই ভারত ভূমি থাকবে জাগ্রত। সিন্ধু সিন্ধু পর্যন্তং যস্য ভারত ভূমিকা, সেই সিন্ধু হিমালয় পর্বতমালা থেকে বিস্তৃত হয়ে কন্যাকুমারিকা পর্যন্ত যে বিস্তার, যে বিশাল অঙ্গন পরিব্যাপ্ত, তারই অঙ্গীভূত সমুদ্র তীরে এসে মিশে গেছে আমার ভারত মাতার চরণ যুগল। প্রলয়পয়ধি জলে হৃতবানসি
সেই সাগররাজ, সেই বিশাল জলধি মায়ের চরণ বন্দনা করে চলেছেন, চরণ যুগল করে চলেছেন বিধৌত। তাই রত্নাকরা ধৌত পদাং হিমালয় কিরীটিনীম, যে রত্নাকর বিধৌত করে চলেছেন মায়ের পদযুগল, চরণ যুগল। কবি কালিদাস বললেন, দুরাদয়শ্চক্র নিভস্য তন্নী তমালতালী বনরাজি নীলা আভাতি বেলা লবণম্বুরাসের ধারা নিবদ্ধেব কলঙ্ক রেখা। অনাদি অনন্তকাল থেকে রত্নের আকর সেই সপ্ত সমুদ্র মায়ের পদযুগল ধৌত করে চলেছে। রত্নাকর এই জন্যই বলা হচ্ছে বিবিধ রত্নের আকর। বিবিধ রত্ন গর্ভে ধারণ করে আছেন মহাসমুদ্র, এই মহান জলরাশি অনাদি অনন্তকাল থেকে। নানা প্রকার রত্ন, সবকিছুই আধার হচ্ছে সমুদ্র। সেই মহাসমুদ্র মায়ের পদযুগল ধৌত করে চলেছে। আর অপর দিকে হিমালয় কিরীটিনীম, দেবতাত্মা হিমালয়, যা শুধু একটি পর্বত নয়, একটি পর্বতমালা নয়, যা আমাদের কাছে জীবন্ত বিগ্রহ। সেই সুউচ্চ পর্বতমালা, শত শত সহস্র সহস্র পর্বত চূড়া মায়ের মুকুটকে উজ্জ্বল থেকে উজ্জ্বলতম উজ্জ্বলতর করে চলেছেন। যারা আপনারা হিমালয় গেছেন, সেই অপূর্ব রূপ দর্শন করেছেন, তার সুউচ্চ শ্বেত শুভ্র তুষার ধবল পর্বতশৃঙ্গ, মায়ের মুকুট, মায়ের কিরীটি জ্যোৎস্না বিধৌত হয়ে চুইয়ে নামছে। সাদা ধপধপে সেই সমস্ত পর্বতশৃঙ্গ সূর্যালোকে আরো শ্বেত শুভ্র, কখনো বা প্রভাতের অরুণ আলোকে তা স্বর্ণবর্ণ ধারণ করছে, সুবর্ণের আকার, সুবর্ণের বর্ণ ধারণ করছে। কি অপূর্ব মায়ের এই রূপ! ঋষি অরবিন্দ এই রূপ স্বপ্নে দর্শন করলেন। তিনি ভারত মাতার এই জীবন্ত বিগ্রহ আমাদের সামনে তুলে ধরেছেন। তাই বলছেন যে ব্রহ্ম রাজর্ষি ও রত্নাঢ্যং, এখানে ব্রহ্মজ্ঞ বহু ঋষিগণ, রাজর্ষিগণ, মহাপুরুষগণ, অবতার গল্প, কত ঋষি মুনি আবির্ভাব ঘটেছে এই ভারত ভূমিতে। আমার ভারত মাতা এই সমস্ত অসংখ্য ব্রহ্মজ্ঞ ঋষিতুল্য অবতার কল্প মহামানবদের প্রসব করেছেন। তিনি রত্ন প্রসবিনী। এই সমস্ত মহামানবগণ না এলে আমরা ভারত মাতার এই রূপটির সম্পূর্ণ পরিচয় থেকে বঞ্চিত হতাম। যে সমস্ত মুনি ঋষিগণ এসেছেন, তারা তাদের সারা জীবনের সাধনালব্ধ ধ্যান ধারণার মাধ্যম দিয়ে ভারত মাতা রূপের প্রকাশ ঘটিয়ে গেছেন। রাষ্ট্র সাধনার কথা মুনি ঋষিগণ প্রকাশ করে গেছেন।
আমাদের শাস্ত্রে সে কথা উক্ত আছে। আমার সনাতন হিন্দু ধর্মশাস্ত্র শুধু কেবলমাত্র একটি গ্রন্থ নয়, জীবন্ত দর্শন। শুধুমাত্র গ্রন্থ হিসেবে তাকে আমরা দেখি না বা দর্শন করি না, তাকে গ্রহণও করিনি, সেইভাবে আমরা তাকে গ্রহণ করেছি আমার জীবন্ত বিগ্রহ রূপে, দেবতা রূপে। কোন একটি নির্দিষ্ট গ্রন্থ আমাদের নাই। যুগে যুগে প্রয়োজনে বিভিন্ন অবতার এসেছেন, যুগের প্রয়োজনে তারা ধর্মের বিভিন্ন বিষয়কে পরিমার্জিত, পরিবর্ধন, সংস্কার করে দিয়ে তারা চলে গেছেন। আমাদের সনাতন হিন্দু ধর্মে চতুর্বেদ আছে, 4খানা বেদ আছে, ঋক, সাম, যজু, অথর্ব। আমাদের 72খানা পুরাণ আছে, আমাদের 108খানা উপনিষদ আছে, আছে অসংখ্য সংহিতা কোষ, আছে রামায়ণ, মহাভারত, মহাকাব্যদ্বয়, সর্বোপরি আছেন পঞ্চম বেদ স্বরূপ শ্রীমদ্ ভগবদ গীতা। এই সমস্ত গ্রন্থ আমাদের রাষ্ট্র সাধনার নির্দেশ দিয়ে গেছেন। ঋগ্বেদের 10ম মণ্ডলে দেবী সূক্তে সেখানে বলেছেন ঋষিগণ, দেবী আদ্যা শক্তি অঘটন ঘটন পটিয়সী মহামায়া সর্বশক্তি স্বরূপিণী ত্রৈলোকস্যাখিলেশ্বরী। তিনি বলছেন, অহম রাষ্ট্রী সঙ্গমণি বসুনাং চিকিতুষি প্রথমা যজ্ঞানম ত্বং মা দেবা বদধূ পুরত্রা ভরিস্তাত্রাং ভরিয়া বেশয়ন্তিম। অর্থাৎ আমি রাষ্ট্র, তোমরা আমার সাধনা করো। তাই রাষ্ট্র সাধনা আমাদের সনাতন হিন্দু ধর্মের একটি অঙ্গ, হিন্দু ধর্মের অঙ্গীভূত বিষয় রাষ্ট্র সাধনা। রাষ্ট্র আমাদের মা, আমার গর্ভধারিণী মাতা। এখানকার পাহাড় পর্বত, নদী নালা, এখানকার বৃক্ষ লতা গুল্ম গাছপালা, এখানকার প্রতিটি ধূলিকণা অতি পবিত্র। স্বামী বিবেকানন্দের ভাষায় যদি বলতে হয়, ভারতের ভূমি আমার কাছে অতি পবিত্র। আমার যৌবনের উপবন, আমার বার্ধক্যের বারাণসী। কবি দ্বিজেন্দ্রলাল রায় বললেন, আমার এই দেশেতেই জন্ম, যেন এই দেশেতেই মরি। রবীন্দ্রনাথ ঠাকুর বললেন, তুমি বৃথায় আমার শক্তি দিলে শক্তিদাতা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকায় মাথা। এই অপূর্ব ভূমি প্রতিটি দেশ, প্রতিটি দেশবাসীর কাছেই পবিত্র। কিন্তু ভারতবর্ষ তার থেকে স্বতন্ত্রতার দাবি রাখে। এই ভারত ভূমিতে জন্মগ্রহণ করবার জন্য দেবগণ পর্যন্ত লালায়িত। যুগে যুগে নেমে এসেছেন বহু অবতার। যখনই যখনই এসেছেন, ধর্মের উপরে কোনো গ্লানি। ভগবান শ্রীকৃষ্ণ তো শ্রীমদ্ ভগবদ গীতায় প্রকাশ করে গেছেন, यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत
অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্মং সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ধর্মের অবুত্থান করবার জন্য যখনই ধর্মের উপরে কোনো গ্লানি আসবে, সাধু দিগকে পরিত্রাণ করবার জন্য, পুনঃ ধর্ম সংস্থাপন করবার জন্য আমি যুগে যুগে এসেছি এবং আসব। চণ্ডীতেও, দেবী ভাগবতে, মার্কণ্ডেয় পুরাণে সেখানে দেবী বলছেন ইত্থং যদা যদা বাধা দানবত্থা ভবিষ্যতি তদা তদাবতীর্যহং করিষ্যামি সংশয়ম। যখনই কোন প্রকার দানবীয় বাধা আসবে, আমি সেই বাধাকে অতিক্রম করবার জন্য নিজেকে সৃষ্টি করব। অপূর্ব ভূমি, অপূর্ব ধর্ম, অপূর্ব সংস্কৃতি, যার তুলনা একমাত্র ভারত মাতা, একমাত্র এই ভারত ভূমি। আমরা যেখানেই যাই, সারা পৃথিবীর বিভিন্ন দেশ পর্যটন করেও আসি, ভারত ভূমির তুলনা কোথাও নাই। জীবন্ত বিগ্রহ, যেন এক চলমান জগৎ। স্বয়ং ব্রহ্মা তিল তিল করে যেন সাজিয়ে তৈরি করেছেন আমার ভারত মাতার এই অপূর্ব সুন্দর মূর্তি। বহু রত্নাকল্প, বহু ব্রহ্ম রাজর্ষি, তারা রত্নের আকর আমার জগজ্জননী জগন্মাতা এই ভারত মাতা প্রসব করেছেন। সেই সব মুনি ঋষিদের প্রতি আমরা কৃতজ্ঞ, যারা কিছুই চায়নি, যাদের কোনো প্রতিদান দেওয়াও সম্ভব নয়। সেই ব্রহ্ম রাজর্ষি, রত্নতুল্য সেই সমস্ত ঋষিগণ, রাজর্ষিগণ, মুনিগণ, ব্রহ্মজ্ঞ মহাপুরুষগণ, যে ধ্যান ধারণা আমাদের মাঝে রেখে গেছেন, যা উত্তরাধিকার সূত্রে আমরা প্রাপ্ত হয়েছি, তাকে রক্ষা করা আমাদের একান্ত কর্তব্য। জন্মসূত্রে আমি যেমন আমার পিতৃপুরুষের সম্পত্তির অধিকারী, তেমনি জন্মসূত্রে আমি আবার 5টা ঋণ বহন করে চলেছি। আমার ঋষিগণ বলছেন এই 5 ঋণ আমাকে শোধ করতে হবে। এই 5 ঋণের মধ্যে 2টি ঋণ আছে যা আমার এই ভারত মাতার কাছ থেকে আমরা পেয়ে চলেছি। প্রথম দেবদেবী ঋণ, দ্বিতীয় ঋষি ঋণ, তৃতীয় পিতৃমাতৃ ঋণ, চতুর্থ নৃ ঋণ বা মনুষ্য ঋণ, পঞ্চম হচ্ছে ভূত ঋণ বা জাগতিক ঋণ। এই ভূত ঋণ বা জাগতিক ঋণ, এই সুজলা সুফলা শস্য শ্যামলা এই ভারত মাতা, এর কাছে আমরা ঋণগ্রস্ত। এত সুন্দর সুমিষ্ট জল, এত সুমধুর বাতাস, এত সুন্দর পাখপাখালি গাছপালা, এত সুমিষ্ট ফল, এত ক্ষুধায় তৃষ্ণায় আহার্য দ্রব্য থরে থরে সাজিয়ে রেখেছেন ভারত মাতা, যা বিরল দৃষ্টান্ত সারা বিশ্বের কাছে। কত ফল ফুল ফসল, কত প্রকারের খাদ্য সামগ্রী, খাদ্যদ্রব্যে থরে থরে সজ্জিত। আমরা ভূমিষ্ঠ হওয়ার পর থেকে ভারত মাতার বক্ষ থেকে শোষণ করছি,
শোষণ করে আমাকে নিজেকে আমি তৈরি করছি। আমি ভারত মাতার প্রতি কৃতজ্ঞ। এইটাই জাগতিক ঋণ। এই জাগতিক ঋণ পরিশোধ করতে হবে আমাদের। আমরা কৃতজ্ঞ। আমরা জন্মের পর থেকে শুধু শোষণ করছি। চিন্তা করুন, এই সুন্দর বৃক্ষলতাগুল্ম থেকে, এই বিভিন্ন পশু পাখি থেকে আরম্ভ করে এইগুলো যদি আমার দেশকে সুসজ্জিত শৃঙ্খলাবদ্ধ অবস্থায় না রাখতো, তাহলে আমি আমার জীবন ধারণের উপকরণগুলো কোথায় পেতাম? আমি যে একটা পোশাক পরে আছি, এটাও তো বৃক্ষের উপহার, বৃক্ষের উপাদান। সেই বৃক্ষ থেকেই তো আমার এই পোশাকটা তৈরি হয়েছে। আমি সকালবেলা থেকে উঠে রাত্রি পর্যন্ত যে দ্রব্যাদি ব্যবহার করি, এগুলো সবই তো বৃক্ষের কাছ থেকে পাওয়া। হয় গরু নয় গাছ। তাই গীতা, গঙ্গা, গায়ত্রী, গরু, গাছ, এদের কাছে আমরা চির ঋণগ্রস্ত হয়ে আছি। আর ভারত মাতা এগুলোকে থরে 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 আমাদের কাছে সাজিয়ে রেখেছেন। আমরা আকণ্ঠ সেগুলোকে নিষ্কলুষ ভাবে, নির্দ্বিধায়, নির্বিঘ্ন চিত্তে গ্রহণ করছি। কিন্তু এই যে গ্রহণ করছি, এই যে ভারত মাতার কাছে আমরা গ্রহণ করছি, আমরা ঋণগ্রস্ত। স্বামী বিবেকানন্দ বললেন, তুমি মায়ের জন্য বলি প্রদত্ত। কিন্তু সেই ঋণ পরিশোধ করার মতো মানসিকতা আমাদের হারিয়ে যাচ্ছে। সে মানসিকতা আমার নাই। আর আমি সে বিষয়ে অনেক অজ্ঞ আছি, জানিও না। পাশ্চাত্য ভাবধারায় শিক্ষিত হয়েছি। পাশ্চাত্যের সমস্ত ভুল জিনিসগুলো আমি গলদকরণ করেছি। আমার মস্তিষ্ক উর্বর করবার জায়গায় আরো অনুর্বর করে ফেলেছি। আমার দেশ, আমার ভূমি, আমার মাটি, আমার শরীর, আর সেখানে যা কিছু প্রয়োগ হচ্ছে সমস্ত বাইরের জিনিস, বিদেশির জিনিস। আমার মাথায় বিদেশি তেল, আমার পরনে দেহে বিদেশির পোশাক, আমার পায়ে বিদেশির জুতো, আমার চোখে বিদেশির চশমা, এখন আমার হাতে বিদেশের মোবাইল, আমার বিদ্যালয়, সেখানে বিদেশের শিক্ষা, আমার ডাক্তারখানা, সেখানে বিদেশির ডাক্তার, বিদেশি চিকিৎসার ব্যবস্থা, আমার শরীরে প্রয়োগ হচ্ছে বিদেশের ওষুধ। এই এত কিছু বিদেশের সমস্ত দ্রব্যাদি, চারপাশ পরিবেশ আমাকে আমার দেশ মাতৃকার সম্পর্কে সবকিছু ভুলিয়ে দিতে বাধ্য করেছে। আমরা ভুলে গেছি আমার দেশ, আমার মাটি, আমার মা, আমরা ভুলে গেছি। সেটা আমাদের মনে রাখতে হবে, আমাদের স্মরণ করতে হবে। আর এই পঞ্চ ঋণের আর এক ঋণ হচ্ছে ঋষি ঋণ। এখানে সেই ব্রহ্মরাজর্ষি রত্নাঢ্যাং বন্দে ভারত মাতরম, এই যে তৃতীয় একাত্মতা শ্লোকের যে তৃতীয় শ্লোক, সেই ভারত মাতার আমি বন্দনা করি। কোন ভারত মাতা? যে ভারত মাতা ব্রহ্মরাজস্য রত্নাঢ্যাং। এত ব্রহ্মজ্ঞ ঋষি মহাপুরুষ, এত মুনি, এত অবতার কল্প মানুষকে তিনি রত্নের আকরকে প্রসব করেছেন। সেই ভারত মাতাকে আমি শত শত প্রণাম জানাই। আমি এখানেও ঋণগ্রস্ত আছি সেই সমস্ত মুনি ঋষিদের কাছে, সেই সমস্ত মহাপুরুষগণের কাছে, সেই সমস্ত ব্রহ্মজ্ঞ অবতার কল্প ঋষিগণের কাছে।
যাদের অনাদি অনন্ত কালের ধ্যান ধারণা, জন্ম জন্মান্তরের ধ্যান ধারণা সমবেত ভাবে মহামন্ত্রে রূপান্তরিত হয়ে জ্ঞান কাণ্ডরূপে আমাদের কাছে প্রকাশিত। সেই সমস্ত মুনি ঋষিরা, সেই সমস্ত রাজর্ষিগণ যারা নিজেদের জীবন দিয়ে এই অপূর্ব বিদ্যাকে, অপূর্ব জ্ঞান কাণ্ডকে আহরণ করেছেন এবং তা আমাদের জন্য অমৃত ভাণ্ড রূপে রেখে দিয়েছেন, আমরা সেটা গ্রহণ করছি। কিন্তু সেই সমস্ত মুনি ঋষিদের কাছে যে আমরা ঋণগ্রস্ত আছি, তাদের ঋণ পরিশোধ করার কোনো ব্যবস্থা পর্যন্ত নাই। শাস্ত্রে বলছে, ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলেছেন যে তুমি যদি এ জগতে একটা খুদ কারুর কাছে ঋণ হিসেবে গ্রহণ করো, তাহলে সেই ঋণ যদি তুমি পরিশোধ না করে চলে যাও, তোমাকে আবার একবার আসতে হবে ওই ঋণটা পরিশোধ করবার জন্য। আবার একবার জন্ম নিতে হবে তোমাকে ওই ঋণ পরিশোধ করার জন্য। তাহলে আমি যদি এই ঋণ পরিশোধ না করি, আমি যদি এই ঋষি ঋণ পরিশোধ না করি, পিতৃমাতৃ ঋণ পরিশোধ না করি, দেব ঋণ পরিশোধ না করি, এমনকি জাগতিক ঋণ পরিশোধ না করি, আমাকে বারবার এই পৃথিবীতে আসতে হবে, বারবার আসতে হবে। পুনরপি জন্মম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম ইহ সংসারে খলু দুস্তারে কৃপা পারাবারে পাহি মুরারে। ভজ গোবিন্দং ভজ গোবিন্দং ভজ গোবিন্দং মূঢ় মতে প্রাপ্তে সন্নিহিতে মরেনে নহি নহি রক্ষতি ডুকৃঙ্গ করণে। পুনরপি জন্মম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম। আবার আসতে হবে, আবার যেতে হবে, আবার জননী জঠরে শয়ন করতে হবে। দিনমপি রজনী সায়ং প্রাতঃ শিশির বসন্ত পুনরায়াত কাল গচ্ছতি গচ্ছত্যায়ু তদপি ন মুঞ্চত্যাসা বায়ু। তোমার দিন চলে যাচ্ছে, রাত চলে যাচ্ছে, আস্তে আস্তে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছ। হে মূঢ়, কি করছো বসে বসে? রাষ্ট্র সাধনা করো, দেশ মাতৃকা তোমার জন্য অপেক্ষায় আছে। আমার ভারত মাতা, আমার এই ভারত ভূমি সমস্ত দেবতার উপরে। আজকে যদি এই নিশ্চিন্ত নিরাপদ ভূমি না থাকে, আমি আমার জীবন জীবিকাও নির্বাহ করতে পারবো না। আমার পক্ষে জীবন জীবিকা নির্বাহ করা সম্ভব হয়ে উঠবে না। তাই নিরাপদ নিশ্চিন্ত ভূমির প্রয়োজন আছে। ভারত মাতা সেই সমস্ত বীর প্রসবিনী মহামুনি ঋষিগণের জন্মদাতা। আমার শাস্ত্র, আমার ঋষিগণ আমাকে এই শিক্ষাই দিয়েছে। তারা এই কথাই বলেছেন, তাদের ওই ঋণ পরিশোধ করবার দ্বিতীয় কোনো উপায় নাই। তাহলে কি আমি ঋণগ্রস্ত থাকব? না, এই ঋণ পরিশোধ করার উপায় হচ্ছে ঋষি বাক্য বলা, ঋষি নির্দেশিত পথে চলা। ঋষি বাক্য বলা, ঋষি নির্দেশিত পথে চলা। ঋষি নির্দেশিত যে পন্থা, মহাজন জৈনগত সপন্থা, মহাজ্ঞানী মহাজন যে পথে করেছে গমন, সেই পথ লক্ষ্য করে স্বীয় কীর্তি ধ্বজা ধরে আমরাও হবে অমর। সেই মহাজ্ঞানী মহাজন আমাদের পথ নির্দেশ করে গেছেন, আমরা সেই পথেই আমরা এগিয়ে চলব। ভারত মাতা
আমাদের আরাধ্যা, আমাদের আরাধ্যা। আমরা যদি ভেবে থাকি যে আমি এককভাবে আমার জীবনকে আমি সম্পূর্ণভাবে পরিচালিত করতে পারবো, এই চিন্তা ভাবনা থেকে আমাদের দেশে একে 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 কত রাজনীতি সৃষ্টি হয়েছে, কত ভাবধারা সৃষ্টি হয়েছে। যে সমস্ত ভাবধারা আমাকে সনাতন চিন্তা ভাবনার থেকে দূরে সরিয়ে রাখার জন্য কত প্রচেষ্টা ঘটে গেছে। কিয়দংশ সফল হলেও সম্পূর্ণরূপে তারা সফল হয়নি। কেন আজও ভারত মাতা জাগ্রত, আজও ভারত ভূমি জাগ্রত, আজও প্রহরারত বহু ভারত মাতার বীর সন্তান নিঃশেষ হয়ে যায়নি। এটা নিঃশেষ হওয়ার কথাও নয়। প্রাচীন ভাবধারা আমাদেরকে কিছু কিছু ক্ষেত্রে সমস্ত ভুলিয়ে দেবার চেষ্টা করেছে, নতুন করে ইতিহাস লিখিয়েছে। আমার ঐতিহ্য, ভারত মাতার জন্য যেখানটা আমার যন্ত্রণা হবে, যে জায়গাটায় আমার বেদনাবোধ হবে, সে জায়গাটা অপারেশন করে দিয়েছে আধুনিক শিক্ষা ব্যবস্থা। লর্ড মেকলের শিক্ষা ব্যবস্থা এখানে চলছে। লর্ড মেকলে ব্রিটিশ পিরিয়ডে পঞ্চম জর্জকে চিঠি লিখে জানিয়েছিলেন যে ভারতবর্ষের মানুষকে মেরে ধরে তাদের ভিতর থেকে আধ্যাত্মিক চেতনা, তাদের ভিতর থেকে রাষ্ট্রীয় চেতনা দূর করা যাবে না। শুলি ফাঁসি দিয়ে মেরে ধরে অত্যাচার করে তাদের কিছু সংখ্যা কমানো যাবে, কিন্তু আধ্যাত্ম চেতনা বা তাদের রাষ্ট্রীয় চেতনা, তাদের ধর্মীয় চেতনা, তাদের দেশাত্মবোধ তাদের থেকে অপসারিত করা যাবে না। তাহলে উপায় হচ্ছে এমন একটা শিক্ষা ব্যবস্থার প্রচলন করতে হবে, যে শিক্ষায় ভারতবাসীর প্রত্যেকটা নাগরিক শিক্ষিত হবে। আর সেই শিক্ষায় শিক্ষিত হলে তারা আচারে আচরণে হয়ে যাবে মুসলমান, তারা পোশাক আশাকে হয়ে যাবে ইংরেজ, আকৃতিতে মাত্র থাকবে ভারতীয়, দেখতে ভারতীয়, পোশাক আশাকে ইংরেজ, আচার আচরণে মুসলিম সদৃশ। তাই ঘটছে। সেই শিক্ষায় শিক্ষিত হয়ে আজকে আমরা আমাদের পিতা মাতা, আমাদের পূর্বপুরুষ, আমাদের দেশ মাতৃকা, দেশ জননী, আমরা কোনো কিছুই খবর রাখি না। আমি আমার নিয়ে পড়ে আছি, আমি আমার নিয়ে পড়ে আছি। আমি অন্য কিছু জানবার চেষ্টাও করি না। ওই শিক্ষায় শিক্ষিত হয়েছি, সেই শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্যই আমার আজকে এই অবস্থা দাঁড়িয়ে গেছে। তাই সেই শিক্ষা ব্যবস্থার পরিবর্তনের সাথে সাথে আমায় আধ্যাত্ম চেতনায় উদ্বুদ্ধ হতে হবে, আমায় আধ্যাত্মিক শক্তিতে শক্তিমান হতে হবে, জাতীয় চেতনার উন্মেষ ঘটাতে হবে, ভারত মাতার প্রতি আমার করণীয় কর্তব্যগুলো করতে হবে। যে দেশকে বৃক্ষলতা গুল্ম, পশু পক্ষী, নদী নালা, পাহাড় পর্বত পর্যন্ত বরণ করে চলেছে, আমার সনাতন ধর্ম নদীকে মা বলেছে, বৃক্ষকে দেবতা বলেছে,
দেশকে মা বলেছে। আমার সনাতন ধর্ম হিংস্র পশুকে পূজা করিয়েছে। প্রত্যেকটাকে রক্ষা করবার জন্য মুনি ঋষিরা সুন্দর ব্যবস্থা দিয়ে গেছেন। প্রতিটি দেবতার সঙ্গে একটি করে বাহন স্বরূপ হিংস্র জীবজন্তু পশু পাখিকে রেখে গেছেন। আমরা বাঘকে পূজা করেছি, সিংহকে পূজা করেছি, আমরা হাতিকে পূজা করেছি বিশ্বকর্মা রূপে। এমনকি আমরা ইঁদুরকে, পেঁচাকে পূজা করেছি, ময়ূরকে পূজা করেছি, সাপকে পূজা করেছি, এমনকি আমরা শকুনিকে পূজা করেছি শনির বাহন রূপে। তাহলে আমরা শৃগালকে পূজা করেছি দেবী কালিকার সঙ্গী রূপে। সকলকে রক্ষা করবার ব্যবস্থা মুনি ঋষিরা করে দিয়ে গেছেন। আমরা সেইটা যেন সবসময় স্মরণের ভিতর রেখে থাকি যে মহাসমুদ্র মায়ের পা পদবন্দনা করে চলেছেন দিবারাত্র কলকল্লোল ধারায়। কলরব তুলে তার অসংখ্য জলরাশি মায়ের পদ ধৌত করছেন। যে হিমালয় পর্বতমালা মুকুট রূপে তার মস্তক সজ্জিত করে রেখেছেন, যে ভারত মাতার অপূর্ব বিদগ্ধ বিজ্ঞ ব্রহ্মজ্ঞ ঋষি মহর্ষি রাজর্ষিগণ এই ভারত ভূমিকে রসস্বিক্ত করবার জন্য বিবিধ উপকরণে সজ্জিত করে রেখেছেন। সেই ভারত মাতাকে আমি প্রণাম জানাই, আমি প্রণাম জানাই আমার বার্ধক্যের বারাণসীকে, আমার যৌবনের উপবনকে। আমি জগন্মাতার কাছে প্রার্থনা করি জন্ম জন্মান্তর ধরে বারবার যদি তুমি আমাকে এই পৃথিবীতে নিয়ে আসো, বারবার যদি আবার তুমি মানুষ রূপে আমাকে এই পৃথিবীতে নিয়ে আসো, জানি না আমি কি কর্মফল করেছি এবং কোন কর্মফলে আমরা কি রূপে আসব, তবু আমার মনে হয় স্বামী বিবেকানন্দর ভাষায় আমিও সেই আর একটি কথা বলি যে যদি যতদিন না একটা কুকুর পর্যন্ত অমুক্ত থাকছে, মুক্ত হতে পারছে না, ততদিন আমি বারবার আসতে রাজি আছি। তাই আমার মনে হয় যদি ভারত মাতার মতো এই সুন্দর স্থান পায়, এই সুন্দর গর্ভ পায়, ভারত মাতার মতো এই সুন্দর ভূমি, উর্বর রসস্বিক্ত সুজলা সুফলা শস্য শ্যামলা, এই অপূর্ব ভূমি যদি পাই, বারবার যেন এই পৃথিবীতে আমরা আসি, এই ভারত মাতার কোলে যেন আসি, বারবার আসি। এখানকার ধূলিকণা আমি যদি তিলক করে কপালে লাগাই, আমার দেহ রোমাঞ্চিত হবে। এখানকার জল যদি আমি গন্ডুস করে আমার মুখস্পর্শ করি, তাহলে আমার শরীর পবিত্র হয়ে যাবে। যেটা স্বামী বিবেকানন্দ আমেরিকায় বক্তৃতা দিয়ে যখন নিচে নেমেছিলেন, তখন কিছু সুশিক্ষিত বিজ্ঞান মনস্ক মানুষ স্বামীজিকে বলেছিলেন যে স্বামীজি, আপনি বেদান্তে বিশ্বাসী, আপনি
প্রগতিশীল এবং আধুনিক শিক্ষায় শিক্ষিত মানুষ, আপনি বিজ্ঞান মনস্ক ব্যক্তি, কিন্তু আপনার কাছে ওটা কি? অর্থাৎ স্বামীজির কাছে থলের ভিতরে একটা শিশিতে একটু গঙ্গা জল আর একটুখানি মাটি থাকতো একটা কুটোই করে। তিনি সেই মাটি কপালে স্পর্শ করতেন এবং গঙ্গা জল হাতে নিয়ে গন্ডুস করতেন, স্পর্শ করতেন। তিনি বলেছিলেন, এটা আমার দেশের গঙ্গার জল, এটা স্পর্শ করলে আমার শরীর রোমাঞ্চিত হয়। তারা বলেছিল, আপনি তো বিজ্ঞান মনস্ক মানুষ, সব জলই তো H2O, সব জলই H2O, তাহলে এটা আলাদা কেন? বলো, জানি না, অন্য কোনো বাড়ি স্পর্শ করলে, অন্য কোনো জল স্পর্শ করলে আমার শরীরে এই রোমাঞ্চ হয় না, এই গঙ্গা বার স্পর্শ করলে আমার শরীর রোমাঞ্চিত হয়, আমার শরীরে একটা ঐশী শক্তি ভর করে। তাই এখানকার সমস্ত কিছুই পবিত্র, সমস্ত কিছু, নদী নালা গাছপালা পাহাড় পর্বত সমস্ত কিছু পবিত্র। তাই রত্নাকরা ধৌত পদাম হিমালয় কিরীটিনীম ব্রহ্ম রাজর্ষি রত্নাঢ্যাং বন্দে ভারত মাতরম। পরিশেষে শান্তি মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি হবে। শান্তি মন্ত্র পাঠ করে শোনাবেন বর্ধমান চর্চা কেন্দ্রের অন্যতম সদস্য মাননীয় সমরেশ রায় মহাশয়। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ।